আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস। এরপর জানিয়ে দিব ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমাদিনেজাদের। এদিকে ভারতের ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে অভিবাদন তীব্র ক্ষোভ প্রিয়াঙ্কার। আরও জানিয়ে দিব মধ্য গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা শহরে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাবেষ্টিত দুটি মেরকাফা ৪ ট্যাঙ্কে হামলা চালায়। এছাড়াও কাসাম ব্রিগেডের সেনারা শহরের দক্ষিণ অংশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, গাজায় সম্প্রতি তাদের ১৩ সেনা আহত হয়েছে। এছাড়া গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ অংশে অবস্থিত অ্যাশকেলন শহরের দিকে ৩টি রকেটও ছোড়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের আরও একজন সেনা নিহত এবং ২ জন আহত হয়েছে। এক বিবৃতিতে নিহত সেনাকে স্টাফ সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। ৪০১তম আর্মস কার্পস ব্রিগেডের ৯ম ব্যাটালিয়নের হয়ে যুদ্ধ করেছিলেন নম ডুক নামের সেই সেনা কর্মকর্তা। ইব্রাহিম রাইসির মতো পরিণতি হতে যাচ্ছিল আহমাদিনেজাদের। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর আরেক তথ্য। দুবারের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নাকি একই ধরনের পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। গেল মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমাদিনেজাদ। এ নিয়ে মনোকষ্ট ছিল তার। এবার তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার সম্প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রায় ২ সপ্তাহ আগে চমকে ওঠার মতো এক খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল ১৫ জুলাই এক প্রতিবেদনে তারা জানায়, অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমাদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু গাড়িতে ওঠার আগে সম্প্রতি মেরামত করা আহমাদিনেজাদের ল্যান্ডক্রুজ খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমাদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। ভারতের ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার সঙ্গে লেনদেন নিয়ে চিঠি পাঠিয়ে ভারতের ব্যাংকগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের যে ব্যাংকগুলো রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করে তারা যুক্তরাষ্ট্র থেকে আর কোনো আর্থিক সাহায্য পাবে না। মার্কিন অর্থ মন্ত্রণালয় এমন হুঁশিয়ারি দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভারতে ওই চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী অর্থ সচিব ওয়ালি আদেয়মো। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, আমরা জানি যে রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রো ইলেকট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। লেনদেন সহজ করার জন্য সে দেশের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে মস্কো। তবে চিঠিতে ভারতের ব্যাংকগুলোর জন্য কোনো নির্দিষ্ট উদ্বেগের কথা বলা নেই। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই নয়াদিল্লি যাতে মস্কো থেকে নিজেকে দূরে রাখে সে বিষয়ে তৈরি হওয়া বিভিন্ন চাপ প্রতিহত করার চেষ্টা করেছে ভারত। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে অভিবাদন তীব্র ক্ষোভ প্রিয়াঙ্কার।
গাজায় যুদ্ধের মাঝে ওয়াশিংটন সফরে এসে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবী জুড়ে যেখানে এ যুদ্ধ থামানোর জোর দাবি উঠছে, ঠিক সে সময় মার্কিন কংগ্রেসে বাহবা পেয়েছেন নেতানিয়াহু। এবার গাজা ইস্যুতে পশ্চিমা নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে সীমান্ত পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৯,০০০-এর বেশি মানুষ, এদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, বেসামরিক নাগরিক, মা বাবা, ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, প্রবীণ নাগরিক এবং হাজার হাজার নিষ্পাপ শিশুদের পক্ষে স্রেফ কথা বলা এখন আর যথেষ্ট নয়। যারা ভয়াবহভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, গাজায় এক কথায় গণহত্যা চলছে। মধ্য গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০। গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দাইর আল বালাহ শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। শনিবার ২৭শে জুলাই হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, খাদিজা স্কুলের ভেতরে হাসপাতালটি অবস্থিত। যুদ্ধবিমান থেকে ৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে হাসপাতালে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি হামলার কারণে মেডিকেল টিমের ওপর প্রচণ্ড চাপ পড়েছে জানিয়ে হামাসের মিডিয়া অফিস বলেছে, গাজায় স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজার ওই বিদ্যালয় প্রাঙ্গণে মধ্য হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে। আইডিএফ বলেছে, ইসরায়েল ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অসংখ্য হামলার নির্দেশ ও পরিকল্পনায় গোপন স্থান হিসেবে স্কুল প্রাঙ্গণটি ব্যবহার করছিল হামাস সন্ত্রাসীরা। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার আরেকটি দফা শুরু করেছে। হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের কৌশলগত চৌকিতে ২টি ভারী হামলা চালিয়েছে, যার মধ্যে একটিতে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জাম রাখা হয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের বীরত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে শনিবার সকালে গোষ্ঠীটির যোদ্ধারা মিশগাব আম সাইটে গুপ্তচর বৃত্তির সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয়। হিজবুল্লাহ আরও বলেছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে আল জারদাহ সাইটকে লক্ষ্যবস্তু করেছে।